আপনি জেনে অবাক হবেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন সহ আরও নানা কারণে বর্তমানে ২৫ থেকে ৪০ বছর বয়সী মানুষের শরীরে এমন কিছু পুষ্টিগুণের অভাব তৈরি হয়েছে যার কারণে তাদের দৃষ্টিশক্তি দিন দিন কমে যাচ্ছে। শুধু তাই নয়, প্রায়ই দেখা যায় ছোট ছোট শিশুরাও এখন ভারী চশমা পরে ঘুরছে। বলুন তো, এমনটা আগে দেখেছেন কি? তবে এ সমস্যা যদি একবার শুরু হয়ে যায় তখন কিন্তু শুধুমাত্র চশমা পরলেই দৃষ্টিশক্তি বাড়ানো কখনোই সম্ভব না। তার জন্য দরকার হবে ঔষধ। কিন্তু আধুনিক ইউনানি এবং আয়ুর্বেদ সায়েন্স অনুযায়ী চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য বিশেষ কিছু ভেষজ উপাদান রয়েছে যা ১০০% আয়ুর্বেদিক এবং সেবনবিধিও খুবই সহজ। ১ নম্বর হচ্ছে মৌরি। চোখের সমস্যা বলতে আমরা সাধারণত যা বুঝি তা হলো কম দৃষ্টিশক্তি। তবে চোখের আরও এক প্রকার রোগ আছে যাকে গ্লুকোমা বলে। গ্লুকোমা হলো এক ধরনের রোগ যাতে অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় ও চোখ অন্ধ হয়ে যায়। ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা ধীরে ধীরে হয়, ফলে চোখে ব্যথা অনুভূত হয় না। চিকিৎসা না করলে প্রথমে পার্শ্বদৃষ্টি এবং তারপরে কেন্দ্রীয় দৃষ্টি নষ্ট হয়ে অন্ধত্ব বরণ করতে হয়। তবে ক্লোজড অ্যাঙ্গেল গ্লুকোমা হঠাৎ করেও হতে পারে। এই রোগ হলে যেটা হবে, সর্বপ্রথম চোখে তীব্র ব্যথা হবে, চোখ লাল হয়ে যাবে, ঝাপসা দৃষ্টি, চোখের মণি বড় হয়ে যাওয়া ইত্যাদি। গ্লুকোমা সম্পর্কিত নানা লক্ষণ কমাতে সাহায্য করে মৌরি, এবং নিয়মিত সেবনে গ্লুকোমা দূর করাও সম্ভব। মৌরিতে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন এ, বিটা ক্যারোটিন, যা দৃষ্টিশক্তির উন্নতি ঘটানোর পাশাপাশি নানাবিধ সমস্যাকে দূর করে। মৌরি খনিজ লবণ সম্পন্ন একটি বীজ। বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে খাওয়ার পরে অনেকেই একটু মৌরি চিবিয়ে থাকেন, তবে আপনি হয়তো জানেন না যে মৌরির এতটা গুণ রয়েছে। দ্বিতীয় উপাদানটি হলো কাঠবাদাম। কাঠবাদাম চোখের জন্য খুবই ভালো, এতে দৃষ্টিশক্তির উন্নতি হয়। এটাকে ঠিক বাদাম বলা যাবে না, এটা এক ধরনের খাদ্যবীজ। ইউনানি এবং আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী নিয়মিত কাঠবাদাম সেবন করলে চোখের সব ধরনের সমস্যা দূর হয়ে যায়। তৃতীয় উপাদানটি হলো মিশ্রি। মিশ্রি চোখের জন্য খুবই ভালো। মুদি দোকান থেকে ভালো মানের মিশ্রি সংগ্রহ করবেন, তবে তাল মিশ্রি নয়। রেমিডিটি যেভাবে তৈরি করতে হবে সেটা হচ্ছে ১০০ গ্রাম মৌরি, ১০০ গ্রাম মিশ্রি এবং ৫০ গ্রাম কাঠবাদামকে একদম ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। তারপর এখান থেকে ১ চামচ পাউডার ১ গ্লাস গরম দুধে মিশিয়ে আপনি পান করুন। এটা আপনার শারীরিক দুর্বলতা কমানোর পাশাপাশি ভালো একটা প্রোটিন সোর্স হয়ে যাবে। প্রাপ্তবয়স্করা ১ চামচ করে খেলেও ১০ থেকে ১৫ বছরের বাচ্চারা আধা চামচ করে খেলেই হবে। তবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা মিশ্রিটা বাদ দিয়ে বাকি দুটো উপাদান অর্থাৎ মৌরি এবং কাঠবাদাম গুঁড়ো করে সেই পাউডার দুধের সাথে মিশিয়ে খাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে আপনাদের চোখের দৃষ্টিশক্তি আস্তে আস্তে ফিরে আসবে।